আমি কেন বলতে যাবো আমার ঠাকুর কেমন? আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন, আমার চলা দেখে বোঝো, আমার কথা বলা দেখে বোঝো, আমার ভঙ্গি দেখে বোঝো, আমাকে দেখে অনুভব করো আমার ঠাকুর কেমন, তবে সার্থকতা। আমরা অনেক সময় ধরে নিই যে দীক্ষা নিলাম, কিছুই তো হলো না, আমি একটি পাখা ধরিয়ে দিলাম হাতে, এরকম করে বসে থাকলাম, হাওয়া তো লাগছে না মোটেই। যখন হাত নাড়ালাম তখন হাওয়া লাগতে শুরু করলো। তাহলে দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, কিছু কর্ম করতে হবে, দীক্ষানুচলন যাকে বলে। এই কর্ম যদি করি তখন তার থেকে কিছু আমি অনুভূতির মধ্যে ঢুকবো। দীক্ষার অনুভূতিগুলো যদি পেতে হয় তাহলে এরকম কর্মের সাথে যুক্ত হতে হবে। কর্ম ছাড়া দীক্ষা কোনো কার্যক্রমে লাগবে না। তারপরে আমাদের প্রায়শই প্রার্থনা হয়, বলি ঠাকুর এটা করে দাও। কোনো দেবালয়ে গেলাম, বললাম এটা হয়ে যাক। কোনো মঠ মন্দির যেখানে যাই সেখানে গিয়ে বলি ভগবান আমার এইগুলো যেন পূরণ হয়ে যায়। ভগবানকে আমার পিএ বানিয়ে রেখেছি, আমি লিস্ট ধরাবো, তিনি লিখে নেবেন আর পূরণ করবেন। তা মোটেই নয়, কখনো তিনি করবেন না। একদম সার্থক ভাবে জেনে রাখেন এরকম তিনি করতে বাধ্য নন। একটা কল্পতরুর তলায় একটি পথিক এসে বিশ্রাম নিচ্ছিল। সে ভাবলো এই গাছের সুশীতল ছায়া কতটা আরামদায়ক, যদি এখানে একটু খাবার পেতাম। কল্পতরু বিখ্যাত, সাথে সাথে খাবার এসে গেল। তারপরে ভাবলো তৃষ্ণাও পেয়েছে, একটু জল হলে ভালো হতো, জলও এসে গেল। সে ভাবলো একটা উপযুক্ত শয্যা হলে আরাম হতো, শয্যাও এসে গেল। তারপর ভাবলো একটা বালিশ আর চাদর হলে ঘুমটা নিশ্চিত আসতো, বালিশ আর চাদরও এসে গেল। এইবার যখন আরামে বসেছে সে তখন ভাবছে এই গাছে ভূত নেই তো, যা ভাবছি তাই তো হয়ে যাচ্ছে, এসে আবার আমার ঘাটটার মটকাবে না তো। যেই না ভাবা কল্পতরু তো সেই গাছ থেকে ভূত সত্যি এসে তার ঘাড় মুটকে দিল। আমার কথা শুনে ঈশ্বর যদি চলেন তাহলে আমার পরিণতি এরকম হবে, তাই তিনি এটা শুনবেন না। আমি যা প্রার্থনা করি আমার বাবা মা ভাই বোন জগাই মাদাইদের জন্য, তাকে বলে নিষ্কাম সকাম প্রার্থনা। আমার বাবা ভালো থাকুন, আমার মা ভালো থাকুন, আমার বউ ভালো থাকুক, আমার ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, এই যে প্রার্থনাগুলো করি একে বলে সকাম প্রার্থনা। আর আমার অন্যের জন্য যেমন চাই, যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই, স্বার্থ সম্পর্ক নেই, তাদের জন্য যখন আমি প্রার্থনা জানাই তাকে বলা হয় নিষ্কাম প্রার্থনা। ওই দাদাটির ভাই ভালো হোক, ওই মাটির ভালো হোক, ওই ভাইটির ভালো হোক, ওই বোনটির ভালো হোক, এই যে আমি প্রার্থনা জানাচ্ছি এটাকে বলে নিষ্কাম প্রার্থনা। ঈশ্বর সবসময় এই নিষ্কাম প্রার্থনা গ্রহণ করবেন, ওই সকাম প্রার্থনা নয়। এটাই তিনি করবেন, এটাই তিনি করতে পারেন। তাহলে নিষ্কাম প্রার্থনা জানানোর জন্য আমার পরিবারের বাইরে এমন কাউকে দরকার যে আমার হয়ে প্রার্থনা করতে পারে। যুক্তিটা তাই বলছে যে আমার বাইরে, পরিবারের বাইরে কাউকে লোক দরকার যে আমার পরিবারের জন্য আমার জন্য প্রার্থনা জানাতে পারে। তাহলে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কি করে সম্পর্ক রাখি? আমার কাছে কোনো প্রিয় বস্তু যদি থাকে তবে তাকে দিলে সেই সম্পর্ক অমলিন থাকবে। আমার কাছে প্রিয় কি? ঈশ্বর আমার কাছে প্রিয়, আগেই বলেছি, তিনি প্রথম থেকে শেষ অবধি থাকেন। তার সাকার রূপকে আমার গুরু, তিনি হচ্ছেন আমার জীবনের স্বামী, তিনি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে প্রিয়তম বস্তু। তাই জীবে করে প্রিয় বিতরণ, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে আমার প্রিয়কে বিতরণ করতে হবে। আমি বসে থাকি যদি, ওই পাখা ধরে বসে থাকা হবে, নিরন্তর তার কথা বলতে হবে, পথে ঘাটে রাস্তায় যেখানে পাই। আমার পাওনাদারকে দেখে আমার ভয় পাওয়ার দরকার নেই, সামনে দাঁড়িয়ে যেন ঠাকুরের কথাটা বলতে পারি। আমার আত্মীয় স্বজন, দোকানদার, সবজি বিক্রেতা, রিক্সাতে যে চললাম বা টোটো গাড়ি এখন বেরিয়েছে, টোটো গাড়িতে যেখানেই চড়ি তাদের সাথে আলাপচারিতা করতে থাকেন, কথা বেরোতে থাকুক ঠাকুরের কথা।
কথা কি কিসে বেরোয়? ভাষা থেকে। ভাষা কোথা থেকে আসে? ভাব থেকে। আমার ভাব তখন তোমার মতন হতে থাকবে, এই ভাবগুলো তোমার মতন হতে থাকবে ক্রমশ, আর আমি তখন তোমার কথাই প্রকাশ করতে থাকবো। এই এই প্রকাশ হতে হতে একদিন এরকম অবস্থা হবে যে মানুষ যখন জিজ্ঞেস করবে তোমার ঠাকুর কেমন, বললো যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমি কেন বলতে যাবো আমার ঠাকুর কেমন? আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমার চলা দেখে বোঝো, আমার কথা বলা দেখে বোঝো, আমার ভঙ্গি দেখে বোঝো, আমাকে দেখে অনুভব করো আমার ঠাকুর কেমন, তবে সার্থকতা। এটাই হচ্ছে কায়দা। আগে নিজের প্রিয়কে নিজের আওতায় নিয়ে এসে প্রকাশ করেন। অন্যায্য আচরণ পেলাম, অন্যায্য আমি করে দিতে পারি। খারাপ কথা শুনলাম, খারাপ কথা বলে দিতে পারি। কিন্তু অন্যায্য আচরণ পেলে আমার ঠাকুর এই জায়গাটা কি করতেন সেটা বোঝে না, সেই আচরণটা করার চেষ্টা করেন। সহজ হবে না, বুদ্ধি খাটাতে হবে। ভাই অনেক হয়ে গেছে, অনেক অনেক ভাবে করতে পারি, যে যেই মুহূর্তে আমাকে করতে থাকবে, অন্যায্য আচরণ করবে, আমি অন্যায্য করবো, এটাই স্বাভাবিক। কেননা এটাই শিখে এসছি ছোটবেলা থেকে। ইটের বদলে পাটকেল মার, এটাই শিখে এসছি। তাই কিন্তু ঠাকুরকে যখন ধরেছি তখন আমার আচরণ আমার ঠাকুরের মতন করতে হবে, বুদ্ধি করে। এখন অন্যায্য আচরণ পেলাম, আমার ঠাকুর এই আচরণ পেলে কি করতেন, তাই আমি করব। আমি ঠাকুরকে প্রকাশ করব। তুমি করতে পারোনি, তোমার খাঁকতি, কিন্তু আমি তো করতে পারি। মূর্খতা তাই, ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন, ওই সিংহাসনে ঠাকুর আছেন, ওই বাড়িতে ঠাকুর আছেন, ওই দেবালয়ে ঠাকুর আছেন, ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন, এইটাকে খুঁজে যে দেখে সে হচ্ছে অজ্ঞানী। আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে। এটাই হচ্ছে জ্ঞানের কথা, আমার মধ্যে ঠাকুর আছেন। মন্থন করলে যেরকম ননির উত্থান হয়, সেরকম আমিও জাগিয়ে তুলবো তোমাকে, আমার ভেতর থেকে তোমাকে প্রকাশ ঘটাবো। আমি যেরকম ভাবি, ভাবার খাঁকতি আছে, সেটা আমারই খাঁকতি। এরকম করে নিরন্তর প্রকাশ যদি করতে থাকি, তাহলে মানুষ একদিন বলবে যে না, এই মানুষটা ঠাকুরেরই মানুষ, এর চলা বলা করা সমস্তটা ঠাকুরের মতো, এর ভাবনা চিন্তা সমস্ত কিছু, তবেই আমার চলা ঠিক। যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি, বুদ্ধি করে করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হয়। এই যে বুদ্ধি করে ঠাকুর কিরকম বলছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জাগা। আর এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র না, ঠাকুরও না। হাজার করেন, হাজার কায়দা দেখান, বাবাইদা আসলেও লাফিয়ে ওঠেন, বা আর কেউ এলেও লাফিয়ে ওঠেন, যতক্ষণ না আপনার আচরণ এরকম হবে ততক্ষণ কেউ রক্ষা করতে পারবেন না। আমি আমাকে রক্ষা করতে পারবো না, আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। এটাই হচ্ছে সহজতম কথা, এটাকে বোঝেন।